পর্যন্ত সব আদর্শ হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আল্লাহ রাসূল ছাড়া কোনো উপায় আছে? আসতে বলবেন না, উপায় আছে? আমার বন্ধুগণ, আল্লাহ নামের রিসার্চ হয়েছে, যদি কোনো বান্দা আল্লাহর নামটা ঘন ঘন নেয়, শ্বাসযন্ত্রের স্বস্তিবোধ আসে, হার্টে তার মধ্যে একটা স্বস্তিবোধ আসে, একটা প্রাণ সে ফিরে পায়, স্বস্তিবোধ চলে আসে, সুস্থতা চলে আসে। এই জন্য আমরা যখন কোন অবসর জীবনে যখন চলে যাব, অবসর যখন থাকবো, অবসর টাইমটা যখন পেয়ে যাব, কোনো কথা নাই বান্দার মুখ থেকে আসবে, আজে বাজে কোনো কথা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি তো রূহের জগতে সাক্ষ্য দিয়ে এসেছি, মার পেটে এসেছিলাম, 9 মাস ছিলাম, তার আগে রূহের জগতে ছিলাম। রূহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা তখন না বলেছি না হ্যাঁ বলেছি? বলেন, না বলেছি না হ্যাঁ বলেছি? মনে আছে? অনেকে কয় হ্যাঁ। মনে আছে? মনে তো নাই, কিন্তু বলেছি 100% সত্য। কোরআন বলছে, বলে এসেছি, আমরা সবাই বলে এসেছি। আমরা তো অনেক কিছু মনে নাই আমাদের, কিন্তু বিশ্বাস করে নেই। যেরকম মার পেটে ছিলাম 10 মাস 9 মাস, মনে আছে কার কার? হাত তুলে দেখি। কার মনে আছে? কারো তো মনে নেই। আচ্ছা, এরপর দুগ্ধ পান করেছি মার স্তন থেকে 2 বছর, মনে আছে কার কার? হাত তুলে দেখি। আছে? মনে আছে? মনে নাই, কিন্তু দুধ পান করেছি, মার পেটে ছিলাম। ছিলাম কি ছিলাম না বলেন? বিশ্বাস করে সম্মানিত ভাইরা, এই বিশাল বিশ্ব সৃষ্টির পিছনে একজন স্রষ্টা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তিনি কে? তিনি কে? যে আল্লাহকে যত চিনবে সে বান্দা তত ভালো হতে পারবে। যে বান্দা আল্লাহকে যত বুঝবে সে বান্দা আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক তত বাড়াতে পারবে। এই জন্য সবার আগে আমাকে আগে চেনা দরকার কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহর সম্পর্কে কিন্তু আমাদের অনেকের ভালো মানে স্পষ্ট ধারণা নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে যত কথা বলেছেন 3টা ভাগ মূলত, তাওহীদ, রিসালাত, আখিরাত। মানে আল্লাহর পরিচয়, শুধু আল্লাহর পরিচয় আছে 10 পারা জুড়ে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর পরিচয় কয় পারা জুড়ে? 10 পারা জুড়ে, শুধু আল্লাহর পরিচয়। আর আখিরাত কেন্দ্রিক কথা হলো 10 পারা জুড়ে, আর রিসালাত কথা হলো 10 পারা জুড়ে। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাহলে আমাদের আল্লাহর পরিচয় জানার দরকার আছে না না? আল্লাহ কোন? আল্লাহ কোথায়? আচ্ছা, আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি আমার কথা? আমি কি আলোচনা চালাবো? উঠতে একটু দেরি হলো তো, শেষ হতে যদি দেরিও হয় কষ্ট হবে। এই মাহফিলের শেষ কাজ হবে দোয়া। শেষ কাজ হবে কি? দোয়া। শেষ ভালো যার, বলেন শেষ ভালো যার সব ভালো তার। একটা কথা আছে না? এসেছি যখন আমরা শেষটা ভালো করে দোয়াটা করেই যাবো। আব্বা আম্মা আছে না? আলোচনা যেটাই হোক, অনেকে আবার কিছু কিছু লোক আসে, এসে আগে দেখে হুজুরের মোশানটা কেমন, আবার কেউ আসে হুজুরের সুরটা কেমন, আবার কেউ আসে হুজুর গরম কেমন করে, বিভিন্ন নিয়তে আসেন না। আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? কি বেশি হয়? আমল কি হয়? আমল কোথায়? যে পরিমাণ ওয়াজ আমার দেশে হয় সেই পরিমাণ আমল যদি আজকে আমাদের দেশে থাকতো, সমাজে থাকতো, সুদের মোহরা এরকম দেখা যেত না। উঠিয়ে উপজেলায় কোনো সুদ টুদ নাই। আছে? সুদ আছে? এখানে যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন।
বিড়ি খাওয়া লোক বেশি। আমার দেশের মানুষ যে পরিমাণ বিড়ি টানে সেটা কোনো কামই না, ওয়াকাম কোনো কাম তো বিড়ি খাওয়া কোনো কাম, কোনো কামই না, যে খাই যাও উঠতে বসে এটা এই কোনো কামের না, এরপরও খায়। এদেশের মুসলমানের বিড়ি খাওয়ার দৃশ্য দেখলে মনে হয় কি জানেন, মনে হয় এই বিড়ি মনে আদম খাইছে। আসলে কি আদম খাইছেন? নুহু খাইছেন? নূহ আলাইহিস সালাম খাইছেন? ইদ্রিস খাইছেন? কোন পয়গম্বর কি কোনদিন এই আগুন নিয়ে আর ধোঁয়া নিয়ে এই ভেজাল করছেন? দেখুন মনে হয় আগুন ধোঁয়াটা কি জান্নাতে থাকবে না জাহান্নামে থাকবে? বলেন কোথায় থাকবে? আগুন এবং ধোঁয়ার সম্পর্কটা জান্নাতের সাথে না জাহান্নামের সাথে? কি টানা টানা। আমি এক মাহফিলে জান্নাতের বর্ণনা করছিলাম, জান্নাতের আলোচনা, জান্নাতে এই থাকবে ওই থাকবে ওই থাকবে বিভিন্ন নিয়ামতের কথা বলতে, হঠাৎ করে সামনে থেকে এক বুড়ো চাচা দাঁড়া বলে, হুজুর জান্নাতে কি বিড়ি পাওয়া যাবে না? মানে তার বিশাল পেরেশানি, জান্নাত পাইলাম যদি বিড়ি না পাই, কি নেশাটা। আচ্ছা আমি যদি বলি এই জায়গায় যারা বসে আছে, ফজর নামাজের সংখ্যা, ফজর নামাজ পড়েছেন কত পার্সেন্ট? বেশি হবে না কম হবে? বলেন বেশি হবে না কম হবে? আমি হাত তুলতে বলবো না, বলার দরকার নেই, হাত তোলার দরকার নেই। তাহলে আমরা এখানে এসেছি আজকে ওয়াজ শুনে আমল করার নিয়তে, জোরে বলি ইনশাআল্লাহ। ফ্যানটা কিন্তু আস্তে দেওয়া যায় না, একটু দেখেন তো আস্তে সিস্টেম আছে কিনা। আমি তো জিএফসি ফ্যানের নাম দিচ্ছি সাইক্লোন, মানে এটা আস্তে হয় না, বুঝলেন? মানে এর আমি হলো জোরে, একটু আস্তে হয় কিনা। বাতাসটা একটু বেশি লাগছে, বাতাস বেশি লাগলেও সমস্যা। আমার দিকে থাকে না থাক, বন্ধ রাখি বন্ধ রাখি, থাক দরকার নেই, থাক আমার দিকে থাকে। কষ্ট পাচ্ছেন কি আপনারা? আজকে কি করে যাব? দোয়া করে যাবো। শেষ দিন, 3 দিনের শেষ রজনী আজকে। আমরা এতগুলো কথা আমার বলা লাগতো না, শুধু উঠতে দেরি হয়েছে, এই জন্য আমার এইগুলো কথা আমাকে একটু বাড়তি বলতে হলো। আজকে আমরা অন্যান্য দিনের চাইতে একটু লম্বা সময় নিয়ে কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। যে কিতাব নিয়ে আমরা বসেছি, এই কিতাব কি শুধু নামাজের কিতাব মনে হয় আপনাদের? শুধু কি এটা নামাজের কিতাব? শুধু নামাজের জন্য আল্লাহ তাআলা এত বড় কিতাব নাজিলের কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা নামাজ পড়ো বাস শেষ। কিন্তু কোরআন এমন একটা কিতাবের নাম, আজকে আমার খুব কাছের একজন মানুষ যার সাথে লেনদেন হয়, বিজনেস হয়, এমন একজন মানুষ, তিনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ইন্না লিল্লাহ। তো বেচারি ইন্তেকাল হয়েছে। আমার নিজের আমার শ্বশুর তার সঙ্গে কিছু লেনদেন করেছিলেন, কিছু টাকা পেতেন। তো উনি ইন্তেকাল করেছেন, টাকা পেতেন, কিন্তু লিখিত ছিল না। কি ছিল না? লিখিত ছিল না। এখন লিখিত ছিল না, এটা কি ইসলাম এলাও করে? কিন্তু উনি বলেছিলেন, দেখেন আমি তো আপনাকে বিশ্বাস করি, আপনি আমাকে বিশ্বাস করেন, আমরা লেনদেন করছি, কোনো সমস্যা নেই, আমি আপনাকে দিয়ে দেব। 10 বছর হয়ে গেছে, এটার এখনো লেনদেন হয় না, ঋণটা শোধ হয়নি। উনি আজকে ইন্তেকাল করেছেন। সেই সময় ভাবলাম, জাল্লাহ তুমি কোরআনের ভিতরে এই কথাটাও বলে দিয়েছো। যদি প্রশ্ন করা হয় কোরআনে কারীমের সবচেয়ে বড় আয়াত, দীর্ঘ আয়াত কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সেই দীর্ঘ আয়াতটাই দিয়েছেন লেনদেনকে সামনে রেখে। ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। ইমানদারেরা, তোমরা যখন কারোর সঙ্গে কোনো লেনদেন করতে যাবে, শুধু মৌখিক নয়, লিখিত করে নিও, লেনদেনটা স্পষ্ট করে নিও। অর্থাৎ লেনদেন করলে টাকা গুনে নিবা, টাকা গুনে বুঝে নিবা,
সবকিছু ক্লিয়ার করবে। কোরআন যদি শুধু নামাজের বক্তব্য থাকতো, কোরআন শুধু যদি নামাজের কথাই বলতো, লেনদেনের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কোরআনের সবচেয়ে বড় আয়াতটা হলো লেনদেনের আয়াত। কিসের আয়াত বলেন? লেনদেনের আয়াত। লেনদেন মানে হলো সেখানে বিজনেস, ব্যবসা, অর্থ, ফিনান্স, সব দিক এবং বিভাগ আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোড করে দিয়েছেন। আবার অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন চলবে কেমনে, প্রশাসন চলার জন্য মনে হয় কোরআনে বিধান নাই? আসতে বলবেন না, আছে না নাই? প্রশাসন চলার জন্য বিধান আছে। আবার কোর্টে যিনি বিচারক, জাস্টিস যখন বসবেন, গত পরশুদিন আমার মাহফিলে একজন জজ বসা ছিলেন, জুডিশিয়াল, তিনি অতিরিক্ত জজ, তিনি আদালতের তিনি জজ ডান পাশে বসা। আমি তাকে একটি হাদিস উদ্ধৃতি দিয়ে তাকে জানিয়ে দিলাম, কাল হাশরের ময়দানে কোন ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। সেই ছায়ায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আশ্রয় দিবেন, জায়গা করে দিবেন। 1 নম্বর তালিকায় কোন ইমামকে রাখেন নাই, কোন আলেমকে রাখেন নাই, কোন শিক্ষককে রাখেন নাই, কোন ব্যবসায়ীকে রাখেন নাই, কোন নামাজিকে রাখেন নাই, কোন রোজাদারকে রাখেন নাই। 1 নম্বর তালিকায় যার নামটা এসেছে ইমামুন আদিলুন, ন্যায় বিচারপতি, জাস্টিস কে আল্লাহ তাআলা সেদিন 1 নম্বর তালিকায় রেখেছেন। আমি তাকে আরশ আজিমের নিচে ছায়া দেব। কেন? বিচারপতির বিচারপতি কে? আসতে বল, বিচারপতির বিচারপতি কে? আল্লাহ। তাহলে বিচারক বিচার করবেন কেমনে, সেই পদ্ধতি মনে হয় কোরআন শরীফে বার করছে। আসতে বলে, আছে না নাই? কিন্তু সমাজে বার করছে। কোরআনে বাদ করে নাই, কিন্তু সমাজে বাদ করেছে মুসলমান। কোরআনে ঠিক আছে, কারণ সমাজে আসলে তো যারা চোর, তাদের তো সময় যাবে না, তাদের তো দিন যাবে না। একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কোন? আমার দেশের মানুষ অধিকাংশ সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? মিথ্যা দিয়ে দিন শুরু, মিথ্যা দিয়ে দিন শেষ। মিথ্যা বলা একটা যোগ্যতায় রূপ নিয়েছে আমার দেশে। অথচ আমার নবী জীবনে একটা মিথ্যা তার মুখ থেকে বের হয় না। আমরা সেই নবীর উম্মত, আর আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। দেশের উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সবাই মিথ্যা কথা বলে। আমি কি ভুল বলছি? মিথ্যা আমাদের বলি হয়ে গেছে। অথচ মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, হুজুর আপনি আমাকে একটা আমল শিখায় দেন। রাসূল কখনো কাউকে হতাশ করতেন না, বলতেন, ও সাহাবী ঠিক আছে, তুমি একটা আমলই করবে কি, আজকে থেকে জীবনে আর কখনো মিথ্যা কথা বলবা না, যাও। ওই সাহাবী নবীর কাছে সকালবেলা এসেছেন। রাসূল বলছেন, সাহাবী গত রাতে তুমি কার বাড়িতে চুরি করতে গেছো? হুজুর জীবনে আর চুরি করবো না। দ্বিতীয় দিন সকালবেলা আসছে, রাসূল বলছেন, গত রাতে তুমি কোন মহিলার সামনে দাঁড়িয়েছিলে? হুজুর জীবনে আর জিনা করবো না। তৃতীয় দিন সকালবেলা রাসূলের সামনে হাজির হয়ে রাসূল বলেন, সাহাবী তুমি গত রাত্রিতে কিসের বোতল হাতে নিয়েছিলে? হুজুর জীবনে আর মদ খাবো না। একটা মিথ্যা হাজারো পাপ থেকে বাঁচিয়ে দেয়। বেশি আমল লাগবে না, বান্দা যদি মিথ্যা ছেড়ে দেয়, আল্লাহ তার সমস্ত আমলগুলোকে, তার সমস্ত কর্মগুলোকে ঠিকঠাক করে দিয়ে তার সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা। সূরাতুল আহজাবের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু فقد فاز فوزا
আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ওই বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং সোজা সাপটা কথা বলো, সোজা কথা বলো, টেকনিক কইরো না, গ্রামার খাটাইও না, জনগণকে ঠকানোর মতো টেকনিক কইরা কথা বলো না, বান্দাকে কৌশল করে ঠকায়ও না, টেকনিক করে কথা বলতে যেও না। একটা প্রশ্ন যদি করি, এই দেশে কোন শ্রেণীর লোক বেশি মিথ্যা কথা বলে? কোন কৃষক বেশি মিথ্যা কথা বলে না, শ্রমিক বেশি মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে শিক্ষিত নামের কিছু বদমাইশরা, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন? আল্লাহর কসম করে বলি, আল্লাহি আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসি নাই, আমি কোন দলের পক্ষেও কথা বলতে আসি নাই, আমি একটু বিবেকটাকে নাড়া দিতে এসেছি। আমরা ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। অভিনয় করা যাবে না, অভিনেতা হওয়া যাবে না, অভিনয় করে আপনি কখনো জান্নাত পাবেন না, আপনাকে আসল রূপ আপনার মধ্যে আসতে হবে। মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। আমি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু জানতে পেরেছি, পৃথিবীতে শ্রেষ্ঠ বান্দার ভালো আমল যদি থাকে, সেটা হলো বান্দার কল্যাণ করা, বান্দার উপকার করা, বান্দার হক নষ্ট না করে বান্দার কল্যাণে দাঁড়িয়ে দেওয়া। কিন্তু সেটা কি আছে? আসতে বলে সেটা কি আছে? কে কত কাকে ঠকাতে পারে? নিজের মার পেটের বোনের সম্পত্তি মেরে খায়। আসতে কোন কেন? বাপ মারা গেছে এক যুগ আগে, ভাই বোনকে সম্পদ বুঝে দেয় না, এমন লোক তো পুঠিয়াতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? যে মার পেট থেকে তার জন্ম হয়েছে, সেই মার পেট থেকে তার বোনের জন্ম হয়েছে, বোনকে ঠকায় যারা, সে আপনাকে আমাকে কি জিতাবে? আসতে জিতাবে? আমরা কত কৃপণ, আমরা কত সংকীর্ণ, আমরা কত খারাপ হয়ে গেছি। বোন এসে বসে থাকে, লজ্জায় বলতে পারে না। 10 বছর বোনের সম্পত্তিতে ধান চাষ করেছে, ধান সব গোলাই করেছে, আছে না? আসতে বলে আছে না নাই? বোন লজ্জায় কিছু বলতে পারে না, বাপ নাই মা নাই, এখানে এসে কি বলবে? 10 বছর হয়ে যায়, এসে বলে ভাই জমা জমি বুঝে দিবে না, এমন চেহারা বানায়, বোন লজ্জায় চলে যায়। আবার ভাই সম্পত্তিটা বুঝাই দিবা না? পাশে বসে ভাই এখন বোনকে নসিহত করে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় শয়তান? এরকম শয়তান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার মায়েরা, আমার অন্তত এই ওয়াজে একটু খুশি হয়েছে, ভালো করে ভাই কিছু বসে আছে, কি লাভ? কিছু লাভ নাই। আপনি অন্যের অংশ নিয়ে আপনি কোনো লাভ করতে পারবেন না। আপনার সন্তান জুদা হবে, আপনার সন্তানের অসুখ ফুরাবে না, পরিবারে কোনো বরকত থাকবে না, সন্তানটা গাঁজা ইয়াবা খায় সিট হয়ে পড়ে না। এই জন্য হারামের কোন আরাম, হারামের কোন আরাম, হালাল জীবন গ্রহণ করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হারতে চাই না, জিততে চাই। আমার আজকে সূরার নাম হলো হার জিত। আমার সূরার নাম আজকে আলোচনা, সূরার নাম কি বলেন? হার জিত, সূরাতুত তাগাবুন। কথা শুরু হচ্ছে, কিন্তু আমি কিন্তু আজকে উঠতে দেব না কাউকে। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি মেহমান, আপনি মেজবান। যদি বাড়িওয়ালা মেজবান যদি মেহমানকে ধুয়ে দৌড় মারে, খুব ভালো কাজ। ভালো কাজ কি এটা? কেউ যাবেন না, ভাববেন জানি হুজুর আমার মেহমান, আমি তাকে রেখে যাব না। এই টেন্ডেন্সি নিয়ে আমরা সবাই বসি। জোরে বলি ইনশাআল্লাহ। সূরার নাম কি বলেন? আরবি খন তাগাবুন বলেন, সূরাতুত তাগাবুন। এটা সূরার নাম মুখস্থ রাখা দরকার। 114 সূরা, 114 সূরা। কোরআন কত সহজ। আমি দুবাই গত 3 মাস আগে রমজান মাসে আমি দুবাই ছিলাম। আমার দেশের একটা ছেলে সালেহ আহমদ তাকরিম
দুবাই সে সময় তার কম্পিটিশন হয়, 80টা দেশ অংশগ্রহণ করে, আমার দেশ ফার্স্ট হয়েছে। যেরকম আলহামদুলিল্লাহ। আমার দেশে মেধা আছে, আবার সোরও আছে, আছে না নাই বলে? একদম ব্রিলিয়ান্ট চোর, মানে যে সোর একদম টপ ক্লাস একজন। কিন্তু এই মেধাগুলোকে আমাদের কাজে লাগানোর দরকার আছে না নাই বলেন তো? কোরআনটা যদি কঠিন হতো, বাংলা ভাষা হলো মায়ের ভাষা আর কোরআন হলো আরবি ভাষা, আরবদেরকে হারাইয়া আমার দেশের বাংলা ভাষার মানুষ হারায় ফেলে। যেরকম সুবহানাল্লাহ, বাংলা ভাষার হাফেজ আরবি ভাষার মানুষকে হারায় ফেলতেছে। আল্লাহু আকবার বলে। কোরআন কি কঠিন? কোরআন কোন কঠিন কিতাব নয়। কোরআন খুবই সহজ একটি কিতাবের নাম, কিন্তু আমরা এটাকে জটিল বানায় নেই। কোরআনটাকে আমরা শুধু পড়ার জন্য নির্দিষ্ট করি হলো রমজান মাসে কোরআন পড়বো, মানুষ মরে গেলে কোরআন পড়বো না। না, কোরআন তো এমন একটি কিতাবের নাম, যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা আপনি কোরআনটা পড়বেন, আপনার সমাধান পেয়ে যাবেন। যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে কোনো রোগ থাকবে না, বড় ধরনের কোনো জটিলতা থাকবে না। যেই দেহে কোরআন আছে সেই দেহে শয়তান কখনো ঢুকতে পারবে না। এই জন্য আমরা কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। গান শুনবে, গান শোনা যাবে? গানের ধারে পাশে আমরা কেউ যাবো? যাবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কোরআনের মধ্যে সবকিছু আছে, কোনো কিছুই বাদ নাই। কাতারে সফর ছিল সম্প্রতি, কাতার থেকে আমি ফিরে আসতেছিলাম দেশের দিকে। 19শে সেপ্টেম্বর আমি দোহা থেকে ঢাকা এয়ারপোর্টে আসবো। বিমানে চড়েছি, বহু বিমানে চড়েছি, এমন চিন্তাটা মাথায় আসেনি কখনো। কিন্তু সেই দিন মনে মনে ওই বিমানের জানালার সিটে বসে বিশাল বড় মেঘমালার স্তরগুলো যখন আমি দেখতে পেলাম, বিশাল মেঘমালার বিশাল একটা স্তর সেখানে আমি দেখতে পেলাম, সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করলাম, এত বড় মেঘমালা আল্লাহ তাআলা কেমনে আকাশে ঝুলায় রেখেছেন, মহাশূন্যে ঝুলায় রেখেছেন। মেঘমালার কি কোনো ওজন আছে নাকি? সঙ্গে সঙ্গে স্টাডি করে দেখতে পেলাম, সায়েন্স বলতেছে মেঘমালারও বিশাল ওজন আছে। কিউমুলাস নামে মেঘমালা আছে যার ওজন হলো 200 টন। কিউমুলিনাম্বাস নামে মেঘমালা আছে তার ওজন হলো 10 লক্ষ টন। এই মেঘমালাগুলো আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন, যদি ফেলে দেন কি অবস্থা হবে? বাঁচবে মানুষ? আসতে বলুন, বাঁচবে? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন, আমি চিন্তা করলাম, আল্লাহ তুমি কি বক্তব্য তোমার কোরআনে দিয়েছো নাকি? কোরআন বলতেছে আজ থেকে 1000 বছর আগে, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাত ফিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তোমাদেরকে বিদ্যুৎ দেখান ভয়ের জন্য, আসার জন্য, এবং তিনি এই জমিন থেকে পানি থেকে উত্থিত করেন ভারী ভারী মেঘমালা তিনি উত্থিত করেন। অর্থাৎ কোরআন আজ থেকে 3000 বছর আগে জানিয়ে দিয়েছে মেঘমালার ওজন আছে। আমার বন্ধুগণ, এখন বলুন, বিজ্ঞান যে প্রমাণ করেছে মেঘমালার ওজন আছে, প্রমাণ করেছে না চুরি করেছে? কোরআন থেকে সমস্ত সোর্স গুলো নিয়ে নিয়েছে। এই যে পৃথিবীর যে উন্নত প্রযুক্তিগুলো, বিমান তৈরি, বোমা তৈরি, অস্ত্র তৈরি, মোবাইল তৈরি, এই সমস্ত কিছুর সৃষ্টিতে কোরআনের অবশ্যই অবদান আছে না নাই? কোরআনের তথ্য আছে না নাই? এর মধ্যে সব কিছু আছে। আমি যদি শুধু কোরআন এবং বিজ্ঞান এটাকে মিলিয়ে যদি কথা বলতে যাই, ঘন্টার পরে ঘন্টা লাগবে, শেষ হবে না। সম্মানিত ভাইরা, এক কথা, বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। বিজ্ঞান ঘন ঘন ভুল করে, বিজ্ঞান মাঝে মাঝে কয় পৃথিবী না সূর্য করে, সূর্য না পৃথিবী করে, এখন দিক ওদের মাথায় করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জগৎ দিয়ে সূরা ইয়াসিন বহু আগে বলে দিয়েছেন,
সবকিছু তথ্যগুলো দিয়ে দিয়েছেন, আমি ওইদিকে লম্বা সময় দেব না। আসুন আমরা হারতে চাই না জিততে চাই? বলেন হারতে চাই না জিততে চাই? সেই জেতার জন্য আমরা জাহান্নাম চাবো না জান্নাত চাবো? জাহান্নাম চাবো না জান্নাত চাবো? জান্নাত চাবো আমরা। আমাদের মূল টার্গেট হলো জান্নাত। জান্নাত হলো বাবার ভিটা। জান্নাত কার ভিটা বলেন? বাপের ভিটা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে জান্নাতের মধ্যে বাড়ি বানায়া দিয়েছিলেন, এখানে থাকো। কিন্তু একটা শর্ত জড়িয়ে দিয়েছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটে তোমরা যাবে না। ফাওয়াসওয়াসা লাহুমা, শয়তান তাদেরকে পদস্খলন করে দিয়েছে। শয়তান তাদেরকে যখন পদস্খলন করে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, ও আদম ও হাওয়া, তোমরা দুনিয়াতে আর টিকতে পারবে না, যাও। এই জান্নাতে টিকতে পারবে না, দুনিয়াতে চলে যাও। ওই জান্নাত তাআলা দুজনকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায়া দিলেন। এখন বলেন তো আমাদের বাপের ভিটা কোথায়? বাপের ভিটা কোথায়? আমি লক্ষ্য করছি দু একজন করে ভাই উঠে যাচ্ছেন না বলে। কি করবো? দোয়া করে দেবো? দোয়া করে দেবো? উঠেন কেন? বসেন। ফুটবল খেলা হলো গত শীতকালে, শীতের মৌসুমে ফুটবল খেলা। রাত ৩টার দিকে, 2টার দিকে উঠে উজু কইরা আগে নামাজে দাঁড়ায়, আল্লাহ আমার দল যেন জিতে। আমি কি ভুল বলতেছি? রাত ৩টার দিকে বান্দা টের পায়, জেগে যায় খেলা দেখার জন্য রাত ৩টা। কিন্তু জুমার নামাজের খুতবা যদি একটু লম্বা হয়, খালি ঘড়ি দেখার বলে হুজুর আইসা, হুজুর নাই সময় জানে, হুজুর হুজুরকে দৌড় ধরে আছে না নাই? যদি আপনার এই জায়গায় বসে যদি মনে হয় যে আমি উঠবো কখন, ওয়াসা করছে, এটা মাথায় রাখতে হবে। বসে কত সময় তো চলে যায় ভাই। এই আড্ডা সাধারণ কোন আড্ডা নেই, জান্নাতের আড্ডা এটা। আল্লাহু আকবার বলেন। যদি কেউ বুঝতো এখান থেকে উঠতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে একটা চিরকুট দেওয়া হয়েছে, এটা আরো আমার আগে বলা লাগবে। এই সিচুয়েশন আমি আর না বলি, আমি এটা শেষের দিকে বলবো। আমার বিশ্বাস আমাকে ছেড়ে আমার ভাইরা যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, একটু আমার দিকে তাকান। বাপের ভিটা যদি কেউ বিক্রি করে, তখন কি তাকে বলে এটা বাপের সুপুত্র? কি বলে? সুপুত্র। বাপের ভিটাও বেঁচে গেছে। এখন বলেন তো আমাদের বাপের ভিটা কোনটা বলেন তো? বাপের ভিটা কোথায় বলেন তো? সেই বাপের ভিটা জান্নাত থেকে আমরা এসেছি, সেই জান্নাতে আবার ফিরে গেলে আমরা যেতে যাব। আর যদি সেই জান্নাতে না যেতে পারার যোগ্যতা, জান্নাতে যেতে পারার যোগ্যতা যদি হারিয়ে ফেলি, যদি জাহান্নামে চলে যাই, আমরা হেরে যাব। এই জন্য আমরা হেরে যেতে চাই না, জিতে যেতে চাই। যদি জিততে চাই আমাদের জেতার কাজ করতে হবে, ভালো ভালো আমল গুলো করে যেতে হবে। আল্লাহ বলছেন বান্দারে তুই 2টা ভালো আমল করে আয়, আমি তোকে 1 নাম্বার জান্নাত, সুপার ক্লাস জান্নাতুল ফেরদাউস তোকে দিয়ে দেব। শুনবেন কথাগুলো, শুনবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঈমান আনো, ফ্রেশ ঈমান, ফ্রেশ ঈমান আনো, ভেজাল পুরো ঈমানে নিও না। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু আমাদের দেশে কয়েকজন ইমানদার আছে ঈমান ভঙ্গের কারণ জানে? ঈমান ভঙ্গের মোটামুটি 10টা কারণ। আমি 10টা কারণ একটা একটা করে বলবো। আবার ঈমান বৃদ্ধির 10টা কাজ আছে, এটাও বলবো। কয়টা কাজ হলো? কয়টা হলো? 20টা হলো। এই 20টা বিষয় আজকে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের কারণ 10টা, ঈমান বৃদ্ধির কারণ 10টা। আল্লাহ তাআলা বলছেন ঈমান যারা ফ্রেশ আনবে,
এবং আমলে সালেহ যারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেব। আমার আর শাজিমের সাথে যে জায়গা সেই জান্নাতুল ফেরদাউস আমি তাকে দিয়ে দেব। বান্দারে এত চিন্তা করো কেন? সর্বনিম্ন জান্নাত আমি তোমাকে দেব 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবীর মতো? 10টা পৃথিবীর মতো। এই হাদিসটা আমি অনেক ছোটবেলায় শুনেছিলাম, মনে মনে চিন্তা করতাম এত বড় দুনিয়া, 10টা পৃথিবীর মতো এক বান্দাকে জান্নাত যদি আল্লাহ দেয় এতগুলো জায়গা করে, এটা চিন্তা করতাম। কিন্তু পরক্ষণে একদিন যখন বড় হলাম, চিন্তা গবেষণা করা শিখলাম, একটু সৌরজগৎ নিয়ে পড়াশোনা করলাম। আমার আল্লাহ তাআলা এই আকাশে আছেন না 7 আকাশের উপরে আছেন? কোন আকাশে আছেন বলেন? 7 আকাশের উপরে আছেন। এই পৃথিবী থেকে 7 আকাশ কত দূর, এই আকাশ কত দূর, এই ব্রেন খেলবে না, এই মস্তিষ্ক কাজ করবে না। ফারজাল বাসারাহাল তারা মিন ফুতুর, তোমার চক্ষু ব্যাক করে ফেলবে, আর পারবে না, তোমার ব্রেন কভারেজ দিতে পারবে না। বিশাল সৌরজগৎ, আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়াতে 228টি দেশ, 228টি দেশ মিলে এই পৃথিবী। এই পৃথিবীকে আলোকিত করার জন্য কয়টা সূর্য? একটা মাত্র সূর্য 13 লক্ষ গুণ পৃথিবী থেকে বড়। বিজ্ঞানীদের একটা ধারণা 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্য থেকে কিছু কিছু তারকা আছে, আল্লাহ রাব্বুল আলামিন যে তারকাগুলো আকাশকে সাজানোর জন্য সাজিয়ে রেখেছেন, সেই তারকাগুলো সূর্যের চাইতে একটা তারকা 33 কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটেলজুইস, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, আদ্রা, এই সমস্ত তারকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মহাকাশে মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। এক একটা গ্যালাক্সির ভিতরে রয়েছে 500 বিলিয়ন করে তারকা। জায়গা আছে? আসতে বলবে না, জায়গা আছে, জায়গা আছে। আমার বন্ধুগণ, এখন মানুষ চাঁদের দেশে গেছে, চাঁদের দেশে যায় নাই? নীল আর্মস্ট্রংরা বন্ধুজন মিলে তারা চাঁদের দেশে সফর করলো, ফাটা চিহ্ন দেখলো, আজানের আওয়াজ শুনতে পেল। মিশরের কায়রোতে সেই আজানটা শুনতে পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চাঁদ ঘুরলো। আবার এখন বর্তমান দুনিয়ার মানুষ, ভারতের কিছু সুপারস্টার নায়করাও ওই মঙ্গল গ্রহের জায়গা কিনছে, ওই জায়গায় গিয়ে থাকবে। দেখি পত্রিকায় মঙ্গল গ্রহের জায়গা কিনছে, ওই জায়গায় গিয়ে থাকবে। মঙ্গল গ্রহে গেল, চাঁদের দেশে গেল, সূর্যের দেশে তো যাওয়া সম্ভব না, কি হবে? জ্বলে শেষ হয়ে যাবে। এখন যদি কেউ চিন্তা করে একটু তারকার দেশে দেখতে যাব, পৃথিবীর মধ্যে পৃথিবীর কাছাকাছি সবচেয়ে তারকার দেশ হলো যে তারকা, সেটা হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার কোনো প্লেন চলবে না, বিমান চলবে না, হেলিকপ্টার চলবে না, যেতে হবে তাকে কোনো নভোযানে। সেই নভোযান পৃথিবীর মধ্যে সবচেয়ে লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11, যার গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারে বেগে যদি কেউ রওনা দিয়ে দেয়, ওই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? অসম্ভব। বিশাল মহাশূন্য। আমি কিন্তু আকাশে যাই নাই, মহাশূন্যের শুধু তারকার কথাগুলো বলছি। মহাশূন্য, এরপরে আছে আকাশ। আর সেই মহাশূন্যে ছোট্ট একটা দুনিয়ার ছোট্ট একটা ভূখণ্ডে কিছু পাওয়ার পাইলে বুঝাই কি হলুরে, কিছুই হয়নি। ফেরাউনকে খতম করেছেন কে? আসতে বলবেন না, ফেরাউনকে খতম করেছেন কে? নমরুদকে দুনিয়া থেকে মশার কামড় দিয়ে বিদায় করেছেন কে? ভালো মশা না ন্যাংরা মশা? আবু জেহেলকে শিশুর হাতে খতম করেছেন কে? ফেরাউনকে পানিতে চুবায়া মেরেছেন কে? আল্লাহ তাআলা করেছেন। এগুলো ইতিহাস, এগুলো ইতিহাস। শিখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন পাখির কি বলে, মাছির পাখার চাইতে মূল্যহীন মনে করেছেন। আমার রাসূল একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একটা মরা ছাগল, কি ছাগল? মরা ছাগল পড়ে আছে, তাও তার কানটা কাটা, কান নাই, অপূর্ণাঙ্গ একটা মরা ছাগল পড়ে আছে। কানটা ধরে রাসূল বলছে,
আমার আল্লাহর কাছে এই পৃথিবীটা এই মরা ছাগলের চেয়েও মূল্যহীন, মরা ছাগলের চেয়েও মূল্যহীন। আজকে আমরা দুনিয়াটাকে কি মনে করতেছি আমার বন্ধুগণ? কিচ্ছু না। আমরা জিততে চাই না হারতে চাই? আসলে জিততে চাই না হারতে চাই? আমার বন্ধুগণ, এই দুনিয়াতে বহু ধনী আছে। ধনী আছে না নাই? বহু ধনী মানুষ আছে পৃথিবীতে। এই ধনীদের তালিকা যদি আমি বলতে যাই, বিশ্বের সেরা 5 জন ধনী মানুষ। ওয়ারেন বাফেট, তার সম্পত্তির পরিমাণ হলো 85 বিলিয়ন ডলার। বার্নার্ড আর্নল্ড, তার পরিবার সহ তার সম্পত্তির পরিমাণ হলো 105 বিলিয়ন ডলার। বিল গেটসের 106 বিলিয়ন ডলার। জেফ বেজোসের 108 বিলিয়ন ডলার। এই যে বড় বড় ধনীরা পৃথিবীতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার রাসূলকে দিয়ে জানায় দিচ্ছেন, যদি কোনো বান্দা রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যদি কোনো বান্দা শেষ রাত্রিতে ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ যদি পড়তে পারে, এই দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে বেশি সম্পদ হলো ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। যেরকম সুবহানাল্লাহ। আমরা দৌড়াই কোথায় আর সম্পদ কোথায়? সম্পদ হলো নামাজে। সম্পদ কোথায়? সম্পদ কোথায়? নামাজে। ফজরের 2 রাকাত সুন্নতের দাম যদি এত হয়, ফরজ তো পড়েই আছে। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। ফজরের সুন্নতের দাম কি বলেন তো? দুনিয়ার চাইতে কম না বেশি? এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে কম না বেশি? নামাজ আমরা পড়বো না ইনশাআল্লাহ? কয় ওয়াক্ত নামাজ পড়বো আমরা? 5 ওয়াক্ত। কোথায় পড়বো? নাভিতে হাত বাঁধবো না বুকে হাত বাঁধবো? ভালো করে কর। নাভিতে না বুকে? আচ্ছা, বুকে হাত বাঁধতে যারা নাভিতে হাত বাঁধতে কি মারামারি করবেন? আস্তে মারামারি করবেন? এই রাজশাহীর একটা অঞ্চল বাগমারা আছে, তারা বুকে হাত বাঁধে। আবার যারা আরেকটা মাযহাবকে ফলো করেন তারা নাভিতে হাত বাঁধে। গন্ডগোল করা যাবে? এক সময় বাইতুল হারাম মক্কায় 4 মাযহাবের সিস্টেম অনুযায়ী নামাজ হতো। সেখানে যারা এখন হজ করতে যান, সেখানে আমিন আসতে বলে না জোরে বলে? জোরে বলে, জোরে বলে। আমার দেশে আসতে বলো, আমার দেশে আসতে বলো। ফরজ নামাজের পরে মোনাজাত আছে কিনা এগুলো নিয়ে আমার দেশে কিছু গন্ডগোল হয়, এটা মাথায় রাখবেন আপনারা। ফরজ নামাজের পরে মোনাজাত, তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত, বেতের নামাজ কি বলে তারাবির নামাজ 8 রাকাত 20 রাকাত, বেতের নামাজ 1 রাকাত 3 রাকাত, রাসূল নূর মাটি মিলাদ সিরাত, এই সমস্ত বিষয়, তালাকের কিছু কিছু মাসলার বিষয় নিয়ে এই যে একটা ফিতনা মতনৈক্য আমরা দেখতে পাই, এটার পেছনে ইন্ধন যোগাচ্ছে যুগ যুগ ধরে ইহুদি খ্রিস্টান চক্ররা। মুসলমানদেরকে বিভাজন করার হচ্ছে তাদের টার্গেট। মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে হচ্ছে তাদের চিন্তা, কেমন করে মুসলমানদেরকে বিচ্ছিন্ন রাখা যায়, মাঝখান দিয়া ওরা খেয়ে নেবে সব। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, মরা গরু শকুন বেশি খায় না কুত্তা বেশি খায়? আস্তে কথা। শকুন বেশি খায়। কুকুর খেতে পারে না, কেন জানেন? কুকুর এই জন্য খেতে পারে না, কুকুর যখন খেতে যায় একজন পিছনে আরেকটা কুত্তা যখন আসে ওর মনে ঘেউ ঘেউ করে তার। শকুন খাচ্ছে, শকুনের সঙ্গে তার কোন আক্রোশ নাই। শকুন খাক, কিন্তু আমার সজাত কুত্তারে আমি খেতে দেবো না, আমার ভাইয়ের আমি খেতে দেবো না। মাঝখান দিয়ে কুকুরের খাওয়া হয় না, আরেক জাত এসে খায়। আজকে মুসলমানদের দশা হয়ে গেছে এই অবস্থা। ইরাকে হামলা চালিয়ে তেল নিয়ে গেল আমেরিকা, আফগানিস্তানকে হামলা চালিয়ে অ্যালুমিনিয়াম নিয়ে গেল অ্যাটম বোম তৈরি করার জন্য। মুসলমান আজকে প্রতি 4 জনে একজন মুসলমান। 180 কোটি মুসলমান পৃথিবী জুড়ে। এরপর ধনীর তালিকায় যদি দেখা হয়, 1 নম্বর ধনীর তালিকায় কাতার মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। সম্পদ, সংখ্যা সব ছিল, কিন্তু আজকে মুসলমান কেন মার খাচ্ছে? মূল কারণ হলো বুকে বাঁধা আর নাবিতে বাঁধা। মারামারি করে 1 গ্রামের মধ্যে 3টা মসজিদ বানায়। আসতে বলবেন না? আছে না নয়? আমি কি কথা বলবো? আমি কি কথা বলবো? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা ভয় করবো একমাত্র কার? পৃথিবীতে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা মানে এটা শিরকের কাজ।
মানে আল্লাহকে ছাড়া অন্যকে ভয় করা তো জায়েজই না, ঠিক কি না? আল্লাহ ছাড়া কাউকে যদি ভয় করে, এটা কি জায়েজ? জায়েজ। সম্মানিত ভাই, একটু কান লাগান। আমরা হারতে চাই না জিততে চাই? জিততে চাই। আমরা যদি জিততে চাই, জেতার দলে থাকতে হবে, জেতার কাজ করতে হবে। কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করা যাবে না, ভাইয়ের সম্পত্তি বোন দখল করা যাবে না, বোনের সম্পত্তি ভাই দখল করা যাবে না, জমির আইল ঠেলা যাবে না। চেয়ারম্যান সাহেব এই এলাকায় জমির আইল ঠেলা ঠেলে হয় নাকি? অনেক। উনি কিন্তু বেশি বুঝবেন, কারণ উনি তো দরবার করেন। আজকে সমাজে জমাজমের গন্ডগোল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অথচ রাসূল বলেছেন, যদি কোনো বান্দার 1 বিঘত পরিমাণ সম্পত্তি যদি বেশি নিয়ে ফেলে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে 7 তবক আসমান জমিন চাপায়া দিবেন। জোরে কোন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আমার হালাল পন্থায় জীবন যাপন করতে হবে, হারাম কোন পন্থা অবলম্বন করা যাবে না। যুবকরা, তোমাদেরকে বলি, ইমানকে কখনো নষ্ট করা যাবে না। 2টা আমল ঠিক রেখে যাবে, ঈমান আর আমলে সালেহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। কিন্তু ঈমানকে ধ্বংস করার জন্য, যুবকদের নষ্ট করার জন্য আজকে সমাজে বেহায়াপনা আছে না নাই? আজকে বলবেন না, আছে না নাই? বেহায়াপনা আছে, অশ্লীলতা আছে, নোংরামি আছে, বোরকা পরাকে অপরাধ মনে করে এমন শ্রেণীর লোক আছে না নয়? আমার মাকে আমরা ঢাকতে চাই, আমরা ডিসপ্লে করতে চাই না। আমার মা দামি মানুষ, আমার মার দাম আছে না নাই? সব দামি জিনিসগুলো ঢাকা থাকে। এই যে আপনার দেশের যে একটা ফল আছে আম, আমটা কি পর্দার ভিতরে না পর্দার বাইরে? লিচু পর্দা আছে না নাই? কাঁঠাল আরো মজবুত পর্দা, একদম শক্ত পর্দা, ওর মধ্যে আবার আঠা আছে, সরিষার তেল ছাড়া বুঝতে পারবেন। মুক্তা, মুক্তা থাকে কার্পেটে, কার্পেটে বলে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে, পর্দার মধ্যে থাকে। যত দামি জিনিস সব পর্দার মধ্যে থাকে। এই পৃথিবীতে যত দামি সম্পদ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ দামি হচ্ছে আমার মা। সুবহানাল্লাহ। সেই মাকে ঢেকে রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পশুর গায়ে কোনো পোশাক নাই, মানুষের গায়ে কি থাকবে? পোশাক থাকবে। কিন্তু আজকের দুনিয়া কি পোশাক আছে? আজকের দুনিয়াতে পোশাক আছে? তাহলে মানুষ এখন মানুষ আছে না পশু হয়ে গেছে? ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ে বোরকা পরে যায়, শিক্ষক অর্ডার দিলেন ভার্সিটিতে কোনো মেয়ে বোরকা পরে আসতে পারবে না, নেকাব পরে আসতে পারবে না। কেন? ছাত্রীরা শিক্ষকের চোখে হলো মেয়ের মতো, শিক্ষকের চোখে যদি ছাত্রীরা যদি মেয়ের মতো হয়, ছাত্রী আবার পাত্রী হয় কেন? পুঠিয়াতে ছাত্রীকে বিয়ে করা শিক্ষক আছে না নাই? আছে না নাই? অতএব যে সমস্ত শিক্ষক ছাত্রীদেরকে বোরকা পড়তে বাধ্য, বোরকা পড়তে বাধা দেয়, ওদের নজর খারাপ, চরিত্র খারাপ। ইসলামের নির্দিষ্ট হুকুমকে যারা অমান্য করবে, সে আমার ভাই হলেও দরকার। বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। জোরে বলি আমিন। আমার জন্ম যখন হয়েছে, আমার কানে কোন আওয়াজ দেওয়া হয়েছে? আরো জোরে বলেন। মসজিদের যখন প্রথম মুয়াজ্জিন আওয়াজ দেয়, সেটা কি আওয়াজ? নামাজ যখন শুরু হয়, প্রথম ইকামতের প্রথম আওয়াজ কি? ইমাম যখন নামাজ শুরু করেন, তার প্রথম আওয়াজ কি? যখন বান্দা মরে যায়, জানাজার নামাজের প্রথম আওয়াজ কি? এই আওয়াজ যারা শুনলে যাদের গা চুলকায়, আল্লাহু আকবার আওয়াজ শুনলে অনেকের গা কিন্তু চুলকায়, যাদের গা চুলকায় তাদেরকে জানাজা না দিয়ে কুত্তা বিড়ালের মতো বিদায় করা দরকার। এই আওয়াজ নির্দিষ্ট কোন দলের আওয়াজ নয়, এটা হচ্ছে আল্লাহর বরত্ব প্রকাশ করার আওয়াজ।
বদরের আওয়াজ, এটা উহুদের আওয়াজ, এটা খন্দকের আওয়াজ। আল্লাহ তাআলা কোরআনে এগুলো বলতে বলেছেন, কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের তাকবীর দাও, বড় করো। কার কথা? সাইয়েদনা ওমর ফারুক বদরের প্রান্তরে একটা হুঙ্কার ছাড়লেন, 12 জন কাফেরের অন্ডকোষ ফেটে গেছে। তাকবীর দিলেন মুখ দিয়া, আর কাফেরের অন্ডকোষ ফাটলো কেন? এর কারণটা কি? ওরা ছিল কুচি কুচি চোকা চোকা পাথরে বসা, এই হুঙ্কার শুনে নড়ে গেছে আর ফেটে গেছে। আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিন আমার হৃদয় ক্ষত কয়েকদিন হলে জানেন, এই কয়েকদিন আমার চোখের যে পানি পড়েছে। ফিলিস্তিন এটা হবে হাসরের জায়গা, হাসরের ময়দান। সিরিয়া হবে হাসরের ময়দান। আজকে গোটা পৃথিবীর যে তেল, এই তেলের বরকত হচ্ছে আমার নবীর মেরাজের মধ্যে। যেরকম সুবহানাল্লাহ, ওয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। রাসূল ইসরা করেছেন এবং আল্লাহ তাআলা রাসূলের ইসরা করার যে জায়গাগুলো সবগুলো বরকত দিয়ে ভরপুর করেছেন। যে পরিমাণ তেল আছে, রাসূল যেদিকে হিজরত করেছেন ওর নিচে যে পরিমাণ তেল আছে, কাপ্পের সাগরের পানি যত, তার চেয়ে পানি বেশি তেল আল্লাহ তাআলা হিসাব রেখে দিয়েছেন। যার ওসিলায় সিন্নি খাইলি মোল্লা সিন্নি না। মুসলমানদের প্রথম কিবলার নাম কি? আমার নবীর প্রথম কিবলা কি ছিল? হারাম না আকসা? হারাম না আকসা? সেখানে নামাজ পড়ার সওয়াব কম না বেশি? আমার মসজিদের চাইতে সেখানকার সওয়াব কম না বেশি? গত শুক্রবার নামাজ পড়তে দেওয়া হয় না। বলেন, ভাবতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, টাকা আছে, হজ করবেন, একটা মাদ্রাসা মসজিদ বানায় দিবেন আর সোজা জান্নাত চলে যাবেন? জান্নাত মামুর বাড়ির আফতার নয়। জান্নাত পেতে হলে জান্নাতের লাইনে হাঁটতে হবে। আপনি বলবেন যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এটার নাম ইমানদার নয়, এটা মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এই দেশের স্বাধীনতা কি রক্ত ছাড়া হয়েছে? আসতে পার কেন? এই দেশের স্বাধীনতা রক্ত ছাড়া হয়েছে? লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। ইসলাম কেমনি আসছে? ইসলাম কেমনি আসছে? আচ্ছা, আমার নবী কি কাউকে থাপ্পড় মারছেন, মুখ খারাপ করছেন, কারো জমি দখল করছেন? তা ভাঙলো কেন? কেন দাঁত ভাঙলো? ঘর থেকে বের করে দিল কেন? হত্যার হুলিয়া জারি করলো কেন? তায়েফের মানুষটাকে মারলো কেন? কেন? রাসূলের বক্তব্য ছিল একটাই, সেটা হলো জমিন যা হুকুম চলবে তা। ঠিক কিনা বলেন? হুকুম চলবে। মদের বোতল যে খায় তার কি ভালো লাগবে? সে বলবে এই মদের বোতল বন্ধ হয়ে যাবে। যা কাম কুকাম করে বেড়ায়, পরনারী ছাড়া তার রাত কাটে না, বউ শুধু সাইনবোর্ড রাখে, এমন নেতাও আছে না নাই? আছে না নাই? ওর কি এই সমস্ত আইন ভালো লাগবে? ওর তো ঘুম হারাম হয়ে যাবে। আবু জেহেল কয়, মুহাম্মদ শোনো, সুদ আমার কারবার, মদের বোতল আমার পানির চেয়ে প্রিয়, জিনা আমার প্রিয় কাজ, এগুলো বন্ধ করতে দেব না। রাসূল বললেন, আমি নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না, চুরি করলে শাস্তি দেব। আল্লাহু আকবার বলেন। আমার নবীর চুরি ছিল এটা, এমনি মার খান। আবু জেহেল রাসূলকে প্রথম প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ তোমার ধর্ম থাকুক আমার ধর্ম থাকুক, তোমার ধর্ম 6 মাস আমার ধর্ম 6 মাস, দেখেন কি সালাহ। এটা কে কইছে? আবু জেহেল। রাসূল বলেন না, আমার দ্বীন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন ইসলাম। কি বলেন? জোরে বলেন কি? আরো জোরে বলেন, তার নাম কি? লেগে গেল টক্কর, লেগে গেল সংঘর্ষ, এসে গেল বদর, এসে গেল উহুদ, এসে গেল খন্দক। নবীজি টিকতে পারলেন না, মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমালেন। আহারে, নিজের বাড়ি ঘরকে ছাড়ার ইচ্ছা হয় নাকি? বলেন, বাড়ি ঘর ছাড়ার ইচ্ছা হয় না? নবীজি মক্কার মানুষ রাতের আধারে ঘর থেকে বের হচ্ছেন, একাকী ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু আমানতের কি? আমানতদার রাসূল ছিলেন। যখন তিনি ঘর থেকে বের হবেন, এমন সময় আলীকে ডাক দিয়ে বলছেন, আলী শোনো, মক্কার মানুষ আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু ওদের তো টাকা আমার কাছে আছে, ওদের সম্পদ আমার কাছে আমানত রেখেছে। আমি যদি চলে যাই, তাদেরকে না বুঝায় দিয়ে তারা আমাকে মিথ্যুক বলবে, আমার নামে আল আমিন থাকবে না।
অতএব আলী তুমি করবে কি সকালবেলা আমার সমস্ত নেশাগুলো বুঝায় দিলাম, সবার হাতে হাতে তুমি পৌঁছায় দিবা। মক্কায় মানুষ তাকে হত্যা করতে চাই, রাসূল তাদেরকে সম্পদগুলো ফেরত দিতে চান। সুবহানাল্লাহ। কি বিশ্বমানের চরিত্র বিশ্বনবী। নবীজি আমার ঘর থেকে বের হলেন, শুধু নবীজির এই চরিত্র দেখে বহু খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কি আমানত ছিল তার। আমার নবীজি ঘর থেকে বের হলেন, সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীজি ঘর থেকে বের হয়েছেন। মুহাজিররাও দেরি করলেন না, নবীজি আগে ঘর থেকে বের হয়েছেন, সোজা চলে গেছেন আবু বকরের বাড়িতে, তাকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়েছেন। এত কষ্ট করেছেন, নবীজি বলছেন আবু বকর, আবু জেহেল কিন্তু ধরে ফেললে আমাদেরকে মেরে ফেলবে, চলো আমরা উল্টা দিকে যাই। মদিনা উত্তর দিক, তিনি চলে গেছেন দক্ষিণ দিকে, গুহার মধ্যে আশ্রয় নেবেন। এই সময় সাইয়েদনা আবু বকর করলেন কি, রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠে ওঠেন। রাসূলকে তার পিঠে উঠায় নিয়ে এক পা খোঁড়ায় খোঁড়ায় হেঁটে আরেক পা দিয়ে পদ চিহ্নগুলো মুছে মুছে দিয়া জাবেলে সৌরে আশ্রয় নিয়েছেন। কারণ আবু জেহেল এত মেধাবী ছিল, আবু জেহেল এত তার ব্রেন শার্প ছিল যে একটা উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। আবু জেহেল বলতে পারতো যে একটা উটের পায়খানা দেখে বলতো যে এটা কোন গোত্রের উট হতে পারে। আবু জেহেল চিনে ফেলবে, আবু বকর জানতে পারলেন, বুঝতে পারলেন, খুব টেকনিক করে গিয়ে সেই গুহার মধ্যে আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত থাকলেন। সেই গুহার মুখোমুখি পর্যন্ত শত্রু পৌঁছে গেছে। সেই সময় আমার নবীজি আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছেন। এমত অবস্থায় শত্রু যখন সামনে দাঁড়িয়ে গেছে, শত্রুর ছায়া আবু বকরের চোখে লেগে গেছে, সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেলে দিয়েছেন। চোখের পানি নবীর বুকের উপরে গিয়ে কয়েক ফোঁটা পড়েছে। নবীজির ঘুম ভেঙে গেল। রাসূল বলছেন আবু বকর কাঁদো কেন? বইয়ের কথা মনে হয়েছে, পরিবারের কথা মনে হয়েছে। আবু বকর বলছেন হুজুর, আল্লাহর কসম করে বলি এই পৃথিবীর সকল কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার নবীজি খুশি হয়ে গেলেন, বললেন আবু বকর ভালো দিতে বাসো, চোখে পানি কেন? হুজুর আপনার জন্যই পানি কাঁদতেছে। কেন কিছু? ওই যে শত্রু দেখা যায় মেরে ফেলবে আপনাকে ধরে ফেলবে মনে হয়। রাসূল বলছেন আবু বকর ইমানদার কখনো ভীত হয় না, ইমানদার কখনো নির্ভরহীনতায় ভোগে না। আমার নির্ভরতা কার উপরে? আসতে বলবেন না কার উপরে? ও আবু বকর আমরা দুইজন শুধু নই, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সাথে আল্লাহ আছেন, চিন্তা করো না। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। রক্ষা করেছেন কে? আল্লাহ তাআলা। সেখান থেকে মদিনার দিকে রওনা দিলেন। 1 বছর যেতে না যেতেই রোজার হুকুমটা নাযিল হয়েছে। 1 বছর আগে রোজার হুকুম নাযিল হলো, নবীজি মদিনায় চলে গেলেন। 1 বছর যেতে না যেতে আবু জেহেলরা খেপে গিয়ে রেগে গিয়ে রাসূলের দিন কিনে দিয়ে দেবার জন্য তারা চেষ্টা চালালো। 1000 সৈন্য নিয়ে রওনা করেছে বদর প্রান্তরের দিকে। সেই আবু জেহেল করলো কি 4:30 মাইল অতিক্রম করে চলে গেছে বদর প্রান্তরে। নীল কি বলেন, রেড সির পাশে দিয়া, লোহিত সাগরের পাশে দিয়ে ঘেঁষে ঘেঁষে কষ্ট করে করে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে চলে গেছে বদর প্রান্তরে। আমার নবীজির কাছে সংবাদ চলে গেল। রাসূল বলছেন ও সাহাবীরা, আবু জেহেল তো চলে এসেছে। মদিনার ইহুদিরা তাদের সঙ্গে যোগ দিয়েছে। আজকে ওই ইহুদিরা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার নবীকে খাবারের মধ্যে বিষ মিশ্রণ করেছিল কারা? বলেন কারা 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 বলেন? আমার নবীর খাবারের মধ্যে যদি তারা বিষ দিতে পারে, অসংখ্য নবীকে যদি তারা হত্যা করতে পারে, আপনাকে আমাকে আদর করবে? আসতে বলেন আপনাকে আমাকে আদর করবে? আদর করবে। আমার বন্ধুগণ, ওই মদিনার সমস্ত ইহুদিরা যোগ সাজস দিয়া প্যাঁচ লাগায় মুনাফিকদের হাতের মধ্যে যুদ্ধ লাগায় দিয়েছে। সাহাবায়ে কেরাম 16টা রোজা রেখেছেন। কয়টা রোজা রেখেছেন বলেন? 16টা রোজা রেখেছেন। 16 রোজা রাখার পরে 17তম রমজানের দিনে রাসূলকে যখন অর্ডার দেওয়া হলো, আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করলেন। বললেন সাহাবীরা চলো, ঘোড়া নাই, তরবারি নাই, খেজুর গাছের ডাল তরবারি বানায়া তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। রোজা রাখার দিনে রোজা না রেখে রাসূল বলছেন শোনো, রোজা করে রাখা যাবে, কিন্তু এই আজকে লড়াইয়ের সংগ্রামে যদি হেরে যায় আমরা ইসলাম থেকে হারিয়ে ফেলবো। না না, চলো সবাই রোজা ভেঙে আমরা জিহাদের ময়দানে চলে যাই। চলে গেলেন, সামনে মুখোমুখি হয়ে দাঁড়ালেন। যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শামিল হয়ে গেছে। আমার নবীজি সমস্ত সাহাবাদের পিছনে না সামনে
আজ থেকে পিছনে না সামনে। আমার নবীজি নামাজেরও সামনে, জিহাদেরও সামনে, সব জায়গায় তিনি সামনে ছিলেন। সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন দিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর প্রান্তরে এমন একটা যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধের নাম আমি দিয়েছি বাপ বেটার যুদ্ধ, ভাই ভাইয়ের যুদ্ধ, আত্মীয় আত্মীয় যুদ্ধ, বংশ বংশ যুদ্ধ। যুদ্ধের ময়দানে কেউ গিয়ে দেখেন তার বাপ আসছে তার বিরুদ্ধে, তার ছেলে আসছে তার বিরুদ্ধে, তার শ্বশুর আসছে তার বিরুদ্ধে। এমন যুদ্ধ করাটা কি সহজ না কঠিন? আসতে বলবেন না সহজ না কঠিন? কুল ইন কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে তোমার বাপ, ভাই, স্ত্রী, পরিবার, পরিজন, সম্পদ, ব্যবসা, সকল কিছুর চাইতে প্রিয় হতে হবে কে? আসতে বলবেন না কে? বদরের প্রান্তরে সাহাবায়ে কেরাম তাই দেখালেন। ওই বদরের প্রান্তরে উবাইদ ইবনে জাররাহ যুদ্ধের ময়দানে দাঁড়ায় গেছেন। দেখতে পেলেন তার বাবা কাফেরদের পক্ষে আসছে, তরবারি হাতের মধ্যে নিয়ে আবার কুটিয়ে নিয়ে ভাবলেন আমার জন্মদানকারী পিতা হারে, এই বাবার কোলে আমি বড় হয়েছি, মারবো কেমনে? এই চিন্তা মাথায় নিয়ে তরবারি হাত উঠায় নিয়ে তিনি ফিরে আসতেছেন। এমন সময় মনে মনে ভাবলেন আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো ইসলামের দুশমন, ইসলামের বিরুদ্ধে এসেছে, সে নবীর বিরুদ্ধে এসেছে, সে আমি তাকে কখনো এই মুহূর্তে বাবা মনে করা যাবে না, শিরকের প্রতীক মনে করে আবার তিনি উল্টান করে করে গিয়া তরবারি হাতের মধ্যে নিয়ে বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর তরবারি হাঁকায় দিলেন। মস্তকটা ছিটকে পড়ে গেল, বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বদর প্রান্তরে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে। ওই মুসলমানদের বিজয়টা মূলত দিয়েছেন কে? অস্ত্র দিয়ে মুসলমান জিততে পারে নাই, সংখ্যা দিয়ে জিততে পারে নাই, সাহায্য করেছেন কে? আল্লাহ তাআলা নিজে বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। বদরে বিজয় দিয়েছেন আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, যুদ্ধ থেমে গেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলছেন, কিন্তু উবাইদার মন খারাপ। আমার রাসূল বলেছেন সাহাবীরা, আমার প্রিয় সাহাবী উবাইদার মন খারাপ কেন? সঙ্গে সঙ্গে বলতেছে হুজুর উবাইদার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বললেন ও সাহাবীরা, আমার প্রিয় সাহাবী উবাইদার বাপকে তোমরা কে মেরেছো? হুজুর আমরা কেউ মারি নাই। কে মেরেছো? উবাইদা নিজেই তার বাপকে তরবারির আঘাত দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজির সঙ্গে সঙ্গে কাঁদা কাঁদা কণ্ঠে বলেছেন উবাইদা আমার বুকের মধ্যে আয়রে, আজকে তুই যে ভূমিকা পালন করলি আল্লাহর 8টা জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে। আমার বন্ধুগণ, ওই বদর যুদ্ধে 70 জন কাফের গ্রেফতার হলো। সবাইকে তিনি যুদ্ধবন্দী করে ফেললেন। যুদ্ধবন্দী হলো 70 জন। তার মধ্যে আমার নবীর আপন চাচা আব্বাস, আমার নবীর কি হয় আপন চাচা, বাবার ভাই, গ্রেফতার হয়ে গেছেন, যুদ্ধবন্দীর মধ্যে পড়ে গেছেন। নিজের বড় জামাই আবুল আস গ্রেফতার হয়ে গেছে। নিজের বড় জামাই যে ঘরে তার বড় মেয়ে আছে, তার জামাই আবুল আস পর্যন্ত সব পিঠ মোড়া দিয়ে বাঁধা হয়েছে। সাহাবে কেরাম এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ 70 জনের মধ্যে আপনার আপন চাচাও আছে, আপনার আপন নিজের বড় জামাইটাও আছে, কি করতেছো হুজুর? চাচাকে একটু সম্মান করে তার পিছনের 2 হাতটা যে বাড়ছি পিঠ মোড়া দিয়া একটু নরম করে দিয়েছে, বাঁধনটা শক্ত করে করি নাই। আপনার জামাইয়ের একটু আদর করে নরম করে বাঁধন দিয়েছি, খাবার দিয়েছি, ওদেরকে ছাগলের গোশত এবং রুটি দিয়েছি, আর বাকি জনকে খেজুর দিয়েছি। রাসূল বললেন না না, যুদ্ধের নীতি এমন নয়, স্বজন থেকে চলবে না। যেহেতু আমার চাচা আমার জামাইয়ের তোমরা বাঁধনটা নরম করে দিয়েছো, ঢিল করে দিয়েছো, বাকি 68 জনের বাঁধনটা তোমরা ঢিল করে দাও। সবার জন্য ছাগলের গোশত এবং রুটির বন্দোবস্ত করো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির যুদ্ধনীতির মধ্যে কত সৌন্দর্য ছিল। আমার নবীজি এবার তিনি সবার কাছ থেকে মুক্তিপণ নিচ্ছেন। আপন চাচার সামনে হয়ে গেছে হাজির। রাসূল বললেন চাচা মুক্তিপণ আপনাকে দিতে হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ভাতিজা মুহাম্মদ তুমি আমার ভাতিজা হও, আমার থেকে নিবা তুমি। আপনি যুদ্ধে আসছেন কেন? ইসলামের বিরুদ্ধে যুদ্ধে আসছেন কেন? আপনারটা আগে নেব। এবার আব্বাস বলছেন চাচা ও আমার ভাতিজা, তোর চাচির কাছে আমি কিছুই রেখে আসি নাই। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বললেন আপনি চাচি আম্মার কাছে কয়েকটা স্বর্ণের টুকরা রেখে এসেছেন। আব্বাস বলছেন ও আমার ভাতিজা তোকে এই সংবাদটা দিল কে? তিনি বলছেন আমি তো গায়েবের মালিক নই, তবে আল্লাহ তাআলা আমাকে ফেরেশতা দিয়ে জানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা আব্বাস বলছেন আমার ভাতিজার কতক্ষণ
তোর বিরোধিতা করব না, আমি তো বুঝি তুই আল্লাহর নবী, তুই আমাকে পড়ায় দে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? এবার সামনে পড়ে গেছে জামাই, সামনে কে পড়ে গেছে? আর ধরছে কে? বলেন বলেন কে ধরছে? শ্বশুর। ইসলাম মানে হলো এমন একটি ধর্মের নাম বাপ বেটার পার্থক্য করে দেয়, ঠিক কিনা? আমার দেশে এমন ফ্যামিলি আছে, একই পরিবারের 4 জন, 4 ভাই 4 দল হবে, ওদের মধ্যে কমিটমেন্ট হয়, তোর দলটা আসলে আমারে বাঁচাস। আছে না ভাই? আমরা কি মুসলমান হলাম ভাইরা? আমার নবীজি নিজের জামাই আবুল আসকে সামনে রেখে বলছে, আবুল আস শোনো, তোমাকেও মুক্তিপণ দিতে হবে। মক্কায় সংবাদ চলে গেছে, আমার নবীর বড় মেয়ে স্বামীর মুক্তিপণের জন্য একটা গলার লকেট, গলার একটা হার প্যাকেট করে পাঠায় দিয়েছে আমার নবীর হাতে। যখন এসে পৌঁছে গেল, নবীজি প্যাকেটটা খুলেই দেখেন গলার হার। আমার নবীজি কান্না থামাতে পারছেন না, রাসূল কাঁদতেছেন, সাহাবে কেরামও কাঁদতেছেন, সাহাবে কেরাম কাঁদেন, রাসূল যেহেতু কাঁদতেছেন, সাহাবীরা বলছেন, হুজুর আপনি কাঁদলে কি আমরা কি আর না কেঁদে থাকতে পারি নাকি? আপনি কেন কাঁদেন এই লকেটটা দেখে, এই গলার হারটা দেখে? রাসূল বলছেন, তোমরা জানো না এই হারের সঙ্গে আমার খাদিজার স্মৃতি জড়িত আছে। আমার খাদিজা তার বড় মেয়েকে বিয়ের সময় এই গলার হারটা উপহার দিয়েছিল। আমার খাদিজা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, খাদিজার কথা মনে করে আমি কাঁদতেছি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই গলার হারের সঙ্গে খাদিজার স্মৃতি জড়িত আছে সেই গলার হারটা আমরা নেব না। রাসূল বলেন, ঠিক আছে তাই যদি হয়। এবার বলছেন, আবুল আস শোনো, তুমি আমার জামাই হতে পারো, কিন্তু আল্লাহর আয়াত নাযিল হয়ে গেছে, আর কোনো ক্রমে সম্ভব হবে না। মুশরিকের ঘরে মুমিনা নারী কখনো থাকতে পারবে না, বিয়েটা হবে না, সম্পর্ক জায়েজ হবে না। আমি তোমাকে মুক্তিপণ হিসেবে এটাই তোমাকে শর্ত দিচ্ছি, মক্কায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েকে যে কোনো মূল্যে তুমি মুক্ত করে যে আমার ঘরে পাঠায়া দিবা, তোমার স্বামীটা তোমার স্ত্রীটা সে থাকবে না। দেখেন, চিন্তা করেন কি কঠিন সিদ্ধান্ত। ইসলাম মানতে গেলে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা আগে ঈমান আনতে বলেন না, আগে আল্লাহ তাআলা কাফের হইতে কইছেন। কি কইতে কইছেন? কাফের না, আল্লাহ তাআলা আগে কাফের হতে বলেছেন। হয়তো অনেকে প্রশ্ন করবে, হুজুর আপনি কি উল্টাপাল্টা কোন? কাফের হইতে বলছেন মানে কোন কাফের হবেন আপনি? ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাআলা বলছেন, যারা তাগুতের কাফের হবে, তাগুতকে যারা অস্বীকার করবে, ঈমান যারা আনবে, আল্লাহ তাআলা বলছেন তাদের এটাই মজবুত অবলম্বন। এই জন্য আমরা তাগুতকে অস্বীকার করব। আল্লাহর বিধান বাদে যে সমস্ত বিধানগুলো আছে সবগুলো তাগুত। সবগুলো কি? তাগুত। এগুলোকে অবিশ্বাস করে অস্বীকার করে আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমার নবীজি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলেন, ও আমার জামাই আবুল আস, তুমি যাও মক্কায় চলে যাও, আমার মেয়েকে তোমার ঘর থেকে আস্তে করে আমার বাড়িতে পাঠায় দাও। তোমার সঙ্গে আমার মেয়ের কোনো সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক থাকতে পারে? এটার নাম ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। আমার ভাইয়ের একটু কান লাগান। বদর চলে গেল, উহুদের ময়দান চলে আসলো। 1 বছর যেতে না যেতে আবার উহুদের ময়দান চলে আসলো। এবার 3000 সৈন্য নিয়ে কাফেররা রওনা দিয়েছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, কে কে আজ আমার সঙ্গে যাবে? মুনাফিকরা বলল, হুজুর ওদের সৈন্য সংখ্যা 3000, আমাদের হলো 1000, আমাদের হলো 1000। এই অসময় যুদ্ধে আমরা যেতে পারবো না। রাসূল বললেন, মুনাফিকরা তোমরা চিহ্নিত হয়ে বাইরে বের হয়ে চলে যাও, কোনো দরকার নাই। নবীজি খাঁটি কিছু মুজাহিদকে সাথে করে নিয়ে, সাহাবায়ে কেরামকে সাথে করে নিয়ে রওনা দিয়েছেন। উহুদের প্রান্তরে গিয়ে পৌঁছে গেছেন। নবীজি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে বিভিন্ন জায়গায় স্থান করে নির্বাচন করে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের বিজয় প্রায় নিশ্চিত। কিন্তু একটা জায়গায় 50 জন সাহাবীকে রাসূল যেখানে থাকতে বলেছিলেন সেই জায়গায় তারা স্থানটা ত্যাগ করার কারণে কাফেরদের একটা গোষ্ঠী, কুরাইশদের একটা গোষ্ঠী, তারা চিকনগলি পন্থে অতর্কিত হামলা চালায়া রাসূলকে টার্গেট করে ফেলেছে। যেমন করি হোক মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আজকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব, এই সিদ্ধান্ত মাথায় নিয়ে আস্তে করে তারা চিকন শুরু পন্থে চলে এসে বৃষ্টির মতো
বৃষ্টির মতো তীর যখন মারা শুরু করে দিয়েছে, সাহাবে কেরাম টের পেলেন। 10 জন সাহাবী নবীর সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, হুজুর যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, একটা তীর আপনার গায়ে লাগাতে দেব না। 10 জন নবীকে বাঁচাতে গিয়ে 10 জনের দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। একজন সাহাবীর শরীরের ভিতরে 70 থেকে 80টি তীরবিদ্ধ আর দাগ ফুটে উঠেছিল, চাননির মতো হয়ে গিয়েছিল। নবীজি কোনো মতে বেঁচে থাকলেন। এমন সময় কিছু কাফের আরো কাছাকাছি চলে আসলো, হাতের মধ্যে পাথর নিয়ে নবীজিকে একটু কাছাকাছি নিয়ে নবীজির মাথা বরাবর একটা আঘাত করলো পাথরের। সেদিন নবীর মাথায় টুপিও নাই, পাগড়িও নাই, সেদিন নবীর মাথায় ছিল হেলমেট। কি ছিল বলেন? হেলমেট ছিল। হেলমেট পরেছেন, হেলমেটের চিকন লোহার সাথে যখন হেলমেটে এসে পাথর ধাক্কা লেগেছে, হেলমেটের সঙ্গে চিকন ফলা, চিকন লোহার ফলা চট করে গিয়ে নবীজির কপালের মধ্যে গেঁথে গেছে। কপালের মধ্যে যখন গেঁথে গেছে, হাড়ের মধ্যে ঢুকে গেছে, ফিক্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আরেকজন কাফের নবীজির গাল বরাবর মেরে দিয়েছে। নবীজির গালের মধ্যে শিরস্ত্রাণের লোহা ঢুকে গেছে, শিরস্ত্রাণের চিকন লোহা তার মধ্যে ঢুকলো। আরেকটা আঘাত যখন মুখ বরাবর মেরে দিয়েছে, ভাই সামনের সুন্দর দুটি দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে গেল। নবীজির একই মুখের ভিতরে 3টে ইনসুরি হয়ে গেল। নবীজি মাথা ঠিক রাখতে পারলেন না, চক্কর মেরে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। যখন জমিনে পড়ে গেছেন, কাফের মুশরিকরা চিৎকার মেরে বলতেছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। এই সংবাদ গোটা মদিনার টপ টপ যখন হয়ে গেছে, আমার মা মনোযোগ দিয়ে শুনেন, একজন মহিলা সাহাবীর কানে সংবাদটা চলে গেছে। এই মহিলা সাহাবী করলেন কি, ঘর থেকে তৎক্ষণাৎ বের হলেন। ইতিমধ্যে একজন মুজাহিদ এসে বলতেছে, ও মহিলা কোন দিকে দৌড়াও? তুমি কি জানো তোমার প্রাণপ্রিয় স্বামী এই উহুদ যুদ্ধে মারা গেছে? তিনি চুপ করে শুনলেন, কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর আরেকজন এসে বলতেছে, ও মহিলা তুমি কোন দিকে দৌড়াও? তুমি কি জানো তোমার নিজের কলেজার টুকরা ছেলে সন্তান শহীদ হয়ে গেছে? কিচ্ছু বললেন না। আরেকজন এসে বলছে, ও মহিলা তুমি কোন দিকে দৌড়াও? তুমি কি জানো তোমার নিজের আপন বড় ভাই এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে? ওই মহিলা জবাব দিতে নিয়ে এবারে বলতেছেন, শোনো, আমার স্বামী চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমার বড় ভাই দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছেন। এমন করে করে গোটা দুনিয়ার সব মানুষ মরে গেলে আমার কোনো দুঃখ হবে না, কিন্তু একটাবার জানিয়ে দাও আমার প্রাণের রাসূল প্রাণে বেঁচে আছেন কিনা? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হাইয়ান মাজরুহা, যখন ভাবে তিনি বেঁচে থাকবেন। আরেকজন সাহাবী রাতের বেলা নতুন বিয়ে করেছেন, স্ত্রী সহবাস করেছেন, যুদ্ধে যাওয়ার সুযোগ হয় না। ফজরের সময় নামাজ পড়বেন, গোসলখানায় ঢুকেছেন, গোসল করবেন, হাম্মাম খানায় পানি ফেলেছেন মাথায় কিছু অংশ, হঠাৎ সংবাদ আসলো রাসূল দুনিয়াতে বেঁচে নাই। ফরজ গোসল বাদ দিলেন, ফজর নামাজটা বাদ দিলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার জন্য দোয়া করো, আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম, কারণ রাসূলের সুন্নাত দুনিয়াতে বেঁচে থাকার আমার কোনো শখ নাই, আমার মন বলছে আমি শহীদ হয়ে যাব, স্ত্রী আমাকে বিদায় দিয়ে দাও। কপালে শেষ চুম্বন এঁকে দিয়া স্ত্রীকে বিদায় জানার সময় বলতেছে, আমার স্ত্রী আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে যাই, তোমার সঙ্গে আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, শাহাদাত বরণ করেছেন। যুদ্ধ চলতেছে, তুমুল ভাবে রাসূলকে আক্রান্ত করে ফেলেছে। সাইয়েদনা আলী তন্ন তন্ন করে খুঁজে খুঁজে রাসূলকে খুঁজে খুঁজে বের করলেন। সেই জায়গা থেকে বের করে নিয়ে আসতে করে উহুদ পাহাড়ের পাশে একটা উঁচু জায়গা আছে, ওই জায়গাটা আল্লাহ তাআলা আমাকে বারবার দেখার সুযোগ করে দিয়েছেন। সেই জায়গায় যখন যাই ওই স্মৃতিগুলো আমি লালন করার চেষ্টা করি। রাসূল মাঝে মাঝে উহুদ পাহাড়ের দিকে যেতে বলতেন, উহুদ পাহাড় আমাকে খুব ভালোবাসে, আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। আমার নবীজি উঁচু জায়গায় থেকে শুয়ে রাখা হলো, মাথার ভিতরে লোহা ঢুকেছে, গালের মধ্যে লোহা ঢুকেছে, সেই লোহাগুলো কেমনে বের করবে? ওই ওবায়দা জবায়দা বদরে ভূমিকা রেখেছেন, বাপকে দুনিয়া থেকে বিদায় করেছেন সহ্য মনে করে, ওই ওবায়দা নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। ওই কপাল থেকে লোহার ফলাটা বের করবেন কেমনে, এই চিন্তা করতে করতে হাত দিয়ে টান মারেন। নবীজি একটু চিৎকার করেন, কষ্ট পাচ্ছেন, আস্তে টান দিলে কষ্ট হবে মনে করে। এবার তিনি দাঁতটা লাগায় দিলেন, দাঁতটা লাগায় দিয়ে এমন জোরে টান মারলেন, এক টানে লোহার ফলা বের হলো। ওবায়দার সামনের দুটো দাঁত ভেঙে গেল। রাসূল বলছেন, ওবায়দা রে, দাঁত ভাঙার কি দরকার ছিল, আস্তে টান দিলেও তো হতো। ওবায়দা বলছেন, হুজুর দাঁত ভাঙা কেন, আপনার জন্য কলেজা ছিঁড়ে দেব, কোনো সমস্যা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গালের মধ্যে লোহা ঢুকেছে, সেই লোহাটা বের করবেন কেমনে? আমার নবীজি করলেন কি,
যখন গালের মধ্যে লোহাটা ঢুকেছে, ওবাইদা করলেন কি হাত দিয়ে সেই লোহাটা টান মেরে বের করলেন, ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। রাসূলকে না জানাইয়া লুকায় লুকায় ওবাইদা করলেন কি অঞ্জলি ভরে সেই লোহা সেই রক্তগুলো হাতের মধ্যে নিয়ে রাসূলকে না দেখে দেখে তিনি রক্তগুলো পান করছিলেন। রাসূল বলেন, ওবাইদা তুমি কার রক্ত পান করো? না বলে বলে, হুজুর আপনার পবিত্র দেহের রক্ত আমি কোথায় ফেলবো, জায়গা পাচ্ছি না। আমার রাসূল বলেন, ওবাইদা রে, যে দেহে আমার রক্ত প্রবেশ করেছে সেই দেহে কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারে না। আমার নবীজি উহুদের ময়দানে রক্তাক্ত হলেন, দাঁত ভাঙলেন, কপালে ব্যান্ডেজ লাগানো হলো, রক্তাক্ত দেহ নিয়ে নবীজি দাঁড়ায়া থাকলেন। রাসূল বলেন, সাহাবীরা দেখো তো আমার সাহাবীদের কি অবস্থা। সঙ্গে সঙ্গে নবীজির চোখের সামনে দেখতে পেলেন তার আপন চাচা আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে। এমন ভাবে তাকে মেরে ফেলা হয়েছে, তাকে মেরে ফেলার পর শহীদ করে ফেলার পরে তার কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, চোখ তোলা হয়েছে, বুকটা ফেরে বুকের কলিজা টান মেরে চাবায়া চাবায়া প্রতিশোধ নিয়েছে কাফের মুশরিকরা। আমার নবীজি বললেন, ওই সমস্ত টুকরো টুকরো গুলো এক জায়গায় করে তোমার এক কবরে দাফন করো, দেখো তার এমন লাশ আছে কিনা, দেখো তো এমন শাহাদাত শহীদের লাশ আছে কিনা। খুঁজে খুঁজে বলা হলো, হুজুর আরেকজন ব্যক্তির লাশ এমন কে? আব্দুল্লাহ বিন জাহাশ। আমার চাচা এবং আব্দুল্লাহ বিন জাহাশের লাশ দুটাকে এক কবরে দাফন করে দাও, কারণ এরা হলো মুরসালিন শহীদ, কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি শহীদদের ঈদগাহে দাঁড়ালেন, হামজারা শাহাদাত বরণ করেছেন। হামজার বউ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ফরজ গোসল সম্পূর্ণ হয় নাই, শহীদদের কোনো গোসল করানো হয় না, রক্ত মাখা দেহ দিয়ে তাদেরকে দাফন করা হয়। আমার নবীজি করলেন কি, দেখো তো হামজার লাশটা কোথায়, গোসল তো করা হয় নাই। কিছুক্ষণ পর জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হামজার ফরজ গোসল সম্পূর্ণ করানোর জন্য দুনিয়ার কোনো পানির বাজেট পাস হয় নাই, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পানির বাজেট পাস করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। হামজার লাশটা সামনে হাজির হয়ে গেল, নবীজি জানাজা পড়ালেন, জানাজা সম্পূর্ণ করে সাহাবায়ে কেরামকে দাফন করে আসেন উহুদের ময়দানে। আমার বন্ধুগণ, এত ত্যাগের বিনিময়ে যদি ইসলাম কায়েম হয়, আমার বন্ধুগণ দিন কায়েমের জন্য যদি বিশ্বের সেরা মানুষের শরীর থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয়, আমার বন্ধুগণ ঈমানের দাবিতে আমাদের সেই চিন্তা রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না না? অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। ফিলিস্তিন আজকে একটা মৃত্যুপুরীত রূপ নিয়েছে। ছোট্ট ছোট্ট শিশু, কোন অপরাধ নেই, যুগের পর যুগ হামলা চালিয়েছে অবৈধ ইসরায়েল। ওদের বাড়ি কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? অবৈধ। এদেশের 18 কোটি মানুষ ফিলিস্তিনকে ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইহুদিরা কখনোদিন মুসলমানদের বন্ধু ছিল না, বন্ধু হতে পারে, বন্ধু হতে পারে, হতে পারে। আমরা এক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা জিততে চাই না হারতে চাই। তাহলে ঈমান দরকার, কাঁচা ঈমান না পাকা ঈমান? কাঁচা ঈমান না পাকা ঈমান? আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, তোমাকে জিতে আসতে হবে, তোমাকে আনতে হবে ঈমান ভালো করে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। অতএব তোমার ঈমান হলো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 2 হলো নবীর উপরে। নবীর উপরে তোমার ঈমান আনো। ঈমান ভঙ্গের কিছু কারণ আছে, শুনবেন নাকি আপনারা বলেন? এই পর্যন্ত আমি লক্ষ্য করে দেখেছি কিছু ভাই 60 থেকে 70 জন হবে উঠে গেছেন। আর কি কি উঠবেন নাকি? সবাই থাকি না? একটু থাকি। আর জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমি চেয়েছিলাম খুব আগে ভাগে উঠতে, 9টার মধ্যে উঠলে আমার খুব ভালো হতো। সম্মানিত ভাইরা, যাই হোক, আর কিছু সময় আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? শুধু একটু ফিনিশিং দেব। ঈমান ভঙ্গের কারণ কয়টা বলেছি?
কয়টা বলেছি? একটাও কি আমি ফাইন্ড আউট করেছি? নাম্বার 1, এক কথাই বলছি, ঈমান ভঙ্গ হয় 10 কারণে। নাম্বার 1 হচ্ছে, এক নাম্বার হলো শিরিক করলে বলে। শিরিক শুধু মূর্তি পূজাকে শিরিক বলে না, শুধু মাজারে গিয়ে পূজা করলে সেজদা দিলে শিরিক তাকে বলে না। আল্লাহর আইনকে বাদ দিয়ে যদি কেউ অন্য আইনকে বিশ্বাস করে, এটাও শিরকের কাজ। ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? শিরিক করলে ঈমান থাকবে না যাবে? নাম্বার 2, আল্লাহ বান্দার মাঝে কোন মাধ্যম স্থির করা। বাচ্চা হয় না, মাজারে চলে যায়। রাজশাহীতে এগুলো নাই তো? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান আছে না গেছে? বাচ্চা দিবেন কে? সন্তান দেবেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফয়সালা কার? অথচ সে চলে গেছে বাবার দরবারে। বাবাকে গিয়ে বলে, বাবা একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? আসতে কোন মহাজন? বাচ্চা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমরা আযান শুনি 5 বার, মুয়াজ্জিন আযান দেয়, আর আরেকটা বার আল্লাহ নিজে আযান দেন। আরেকটা আল্লাহ নিজে আযান দেন, সেটা হলো তাহাজ্জুদের সময়। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাতা, কোন ক্ষমা প্রার্থী আছে এই সময় আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তাহাজ্জুদের সময় আমরা চাবো, আল্লাহ আমাকে সব দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এমন বাবার কাছে গিয়ে চাই, সে বাবার মোছও বড়, দাড়িও বড়, মাথার চুলে জট পাকতে পাকতে মহাজন, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয়, মানুষ এরকম করে মাথায় তেল দেয় না, আর এই তেলে এই চুলানি থাকি কেমন? এত গাঁজা খায়, গাঁজার গন্ধে মশা পর্যন্ত বিরক্ত হয়। গাঁজা খায়, এই বদমাইশগুলোর কাছে গিয়ে সালার চট পড়ে থাকে। কিছু পাগল গিয়ে বলে, বাবা বাচ্চা কি হবে আমার? বাবা কোনো কথা বলে না, বাবা হাঁটে। পিছন থেকে পাগল গুলো হাঁটে, হাঁটতে হাঁটতে সে পেশাব করে। পিছন থেকে লোকগুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। যেরকম নাউযুবিল্লাহ। পাগল কাকে বলে? এই সমস্ত পাগল কিছু আছে না নাই? কারো কাছে চাবো না, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 3 হলো কাফির মুশরিকদেরকে কাফের বা মুশরিক মনে না করা। ইহুদিকে কখনো ঈমান, কখনো বন্ধ মনে করা যাবে? বলেন, বন্ধ মনে করা যাবে? এটা কার অর্ডার? কার অর্ডার? আল্লাহর অর্ডার। আমার দেশে এমনও কিছু মুসলমান আছে হিন্দুকে বিয়ে করে রাখছে, আছে না? হিন্দুর ধর্ম পালন করে, মুসলিমের ধর্ম পালন করে, আর ফতোয়া দেয় খুব দিন খুব অনিয়ে দিন। দেখছেন কি মুফতি সাহেব ভাই বসে আছে, আছে না নাই? আচ্ছা, ঈমান আছে না গেছে? আসতে বলি, ঈমান আছে না গেছে? ইসলামের কোন একটা বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। নাম্বার 4, পর্দা। এই বিষয়ে কিছু বাজে উক্তি আছে না নাই? নবীজি বিবাহ পদ্ধতি, রাসূল প্রথম বিবাহ করেছেন, কুমারী স্ত্রী ছিল না, বিধবা স্ত্রী ছিল? বিধবা। তিনি বিধবা এবং বয়স্ক নারীকে বিবাহ করে সামাজিক কাজের মধ্যে অন্যতম একটি কাজ তিনি করেছেন। তার যৌবন পাড়ি দিয়েছেন একজন বয়স্ক নারীর সাথে। 50 বছর পর্যন্ত রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। বাকি বয়সে দিনের প্রয়োজনে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন, তুমি আয়েশাকে বিয়ে করো। কেন? হাদিস সংরক্ষণ করতে হবে। রাসূল তাকে অর্ডার, আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন, বিয়ে করেছেন। রাসূলের স্ত্রী এতগুলো কেন? এরা আবার এটা ডিসকাস করে, বুঝলেন? ব্যাখ্যা করে বলে, রাসূল নাকি নারী পিপাসু ছিলেন, রাসূল নাকি জিনাকার ছিলেন। এত আইন পাস হলো, ব্লাসফেমি আইন আজ পর্যন্ত পাস হয়নি। আমাদের দাবি একটাই থাকবে, আমাদের কলিজার চেয়েও প্রিয়, জীবনের চেয়েও প্রিয় রাসূলকে নিয়ে যারা বাজে উক্তি করেছে, ইতিহাসের সবচেয়ে মারাত্মক শাস্তি এদেরকে নিশ্চিত করা দরকার। এবারের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান মুসলমান। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আমার নেতা তোমার নেতা মানবেন তো? আসলে মুখে কইলেন নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 5 হলো জাদু করা।
জাদুকে বিশ্বাস করা, ঈমান থাকবে না যাবে? 6 মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। ইসরায়েল আজকে হেলিকপ্টার পাঠায়, জঙ্গি বিমান পাঠায় মুসলমানকে মারার জন্য। তেল লাগে কিনা? তেল কি ওদের আছে না মুসলমান থেকে নেয়? তাহলে এই যে সাহায্য করছে, ওদের ঈমান আছে না গেছে? শুধু কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। সম্মানিত ভাইরা, নাম্বার 7 হলো জীবন ব্যবস্থার কোন একটা বিষয়কে অপছন্দ করা। নাম্বার 8 সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর মতো মনে করা। নাম্বার 9 ইসলাম ব্যতীত অন্য কোনো বিধানকে মেনে নেওয়া। ইসলাম ছাড়া আরো মতবাদ পৃথিবীতে আছে না নাই? ইসলাম ছাড়া যে মতবাদ, এগুলোকে আল্লাহর না মানুষের? কার তৈরি বলেন? ইহুমান না মানুষের? মানুষ কি মানুষের আইন মানবে না আল্লাহর আইন মানবে? আমাদের সঙ্গে দ্বন্দ্ব তো একটাই, মুসলমানদের সাথে দ্বন্দ্ব একটাই, সেটা হচ্ছে মুসলমান মানতে চায় কার বিধান? আল্লাহর বিধান। বাস, যদি মানুষের বিধানকে বিশ্বাস করে তার ঈমান আছে না গেছে? নাম্বার 10 হলো আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে যাওয়া। এই 10টা হলো ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ তাআলা ঈমান ভঙ্গের আমল থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কথা আছে আরো, কিন্তু ঘন্টা ঘড়ি আজকে কি বেশি বাজতেছে নাকি? ঘড়ি আজকে বেশি ঘুরতেছে মনে হয়, এত দ্রুত ঘুরতেছে ঘড়ি, বুঝলাম না কেমনে যে 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা সময় চলে গেল, আমি তো নিজেও টের পাচ্ছি না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আরেকটু বলি, মাহফিলের কিছু শ্রোতা থাকে, কিছু শ্রোতা একটু নড়াচড়া করে। আমরা সবার জন্য দোয়া করি, সবাই থাকেন। আমরা শেষ মোনাজাত করে চলে যাব। মাহফিল কমিটি আমাকে 1 থেকে 1 ঘন্টা আগে মাদ্রাসার জন্য একটা আপিল করেছিলেন, অ্যাপ্লিকেশন করেছেন, হুজুর চাদরটা দিয়ে দিন। একটু শুরুতে বললে আমার ভালো হতো, কিন্তু আমার মাঝখান পর্যায়ে আমি বলতে চাই না। আর কেন? যে হয়তো একটা বিশৃঙ্খল, একটা এলোমেলো ভাব হবে, সেজন্য আমি আর বলি না। শেষের দিকে যদি আপনাকে একটু বলা হয়, আপনি কি উঠে দৌড় মারবেন? চাইতে গেলে যদি কেউ দৌড় মারে, ভালো কাজ, কেউ যাবেন না। আমি একটু পরে যাচ্ছি, মাদ্রাসার জন্য একটু যাবো। মাদ্রাসার জন্য আপনি দান করবেন, এটা কি লস না লাভ? মানে লস না লাভ? লাভ। একটু আমি পরে যাচ্ছি, আমি শুধু একটা ফিনিশিং দিচ্ছি। সম্মানিত ভাইরা, ঈমান আনবো কার উপরে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে। নাম্বার 3 হচ্ছে এই কিতাবের উপর আমরা ঈমান আনবো। এই কিতাবের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা এই কিতাবের নাম দিয়েছেন ওয়ান নূর, ওয়ান নূরুন, ওয়ান নূরিল্লাযী আনজালনা। এটা হচ্ছে আলো। যেখানে আলো থাকে সেখানে কি অন্ধকার থাকে? কোরআন আছে যেখানে আলো আছে, কোরআন নাই যেখানে আলো নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই 3টে বিষয় আমাদের আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সবাই নামাজের মতো করে বসে, একটু নামাজের মতো করে বসে, নামাজের মতো করে বসে। একটা ভাই উঠবেন না, একটা ভাই উঠবেন না, দয়া করে কেউ নড়াচড়া করবেন না। আমরা একসঙ্গে দোয়া করব। আপনার দোয়ার প্রয়োজন নাই, আমার দোয়ার প্রয়োজন আছে। আপনার দোয়ার কি প্রয়োজন আছে না? একটু বসেন সবাই, নামাজের মতো করে বসেন। ভলান্টিয়ার ভাইয়ের একটু যাবে আপনাদের কাছে। কিছু ভাই চলে গেছেন, তাদের হক আদায় সহ আমরা যে যা পারি 20, 50, 100, 500, 1000 যে যা পারি আমরা সবাই দিল থেকে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার মাদের ভিতরে যে যা পারেন আমরা সবাই দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাব না, জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমার মা বোন, আমি ম্যাক্সিমাম মাহফিলে দেখি দানের দিক থেকে মেয়েরা ফার্স্ট হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। আমার মা যারা এসেছেন প্রত্যেকে নিয়ত করবেন, আগে কবুল করবেন কে? যে কোনো নিয়ত করে আপনি দিবেন মাদ্রাসার জন্য। আপনি মসজিদ বানায় দিয়েছেন, যতটুকু না সওয়াব পাবেন, এতিমের পাশে দাঁড়ালে তার চেয়ে সব বেশি পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এটা খাস একটা জায়গা, এটা খাস একটা দান করার মতো জায়গা। আল্লাহ তাআলা তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু দাঁড়াতে বলিনি, আদবটা রক্ষা করা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটা মেহেরবানি করে বসেন না, একটু বসেন।
একটু মেহেরবানি করে বসেন, জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন, যেভাবে আছেন, আমরা শুধু এখন দোয়ার দিকে আস্তে আস্তে চলে যাব। আমরা চাইবো কার কাছে? আস্তে বলবেন, আমরা চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমার ভাইরা, যারা যারা দান করেছেন, আল্লাহ তুমি সবার দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দান করা ভাগ্যের বিষয়, সবাই কি দান করতে পারে? আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে 50,000 টাকার অনুদান ঘোষণা করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে নাও, তুমি তার সকল কিছুতে বারাকা দিয়ে দাও। এরপরে আমার মা বোন যারা আসছেন, সবাই দিন থেকে দেওয়ার চেষ্টা করব। আমরা দেব, আমাদের নিয়ত কবুল করবেন কে? আল্লাহ তাআলা। আসুন আমরা এখন সোজা আল্লাহর কাছে যাবো, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই চিৎকার করে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। ব্যাগগুলো কি আসছে না পিছনে নিয়ে চলে গেল? আসে তো মা বোনদের ভিতর থেকে? হ্যাঁ জি, মা বোনদের ভিতর থেকে যে যা পারেন সবাই দিবেন। এই ব্যাগগুলো আমানত মনে করে অবশ্যই নির্দিষ্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন। আল্লাহ তাআলা তুমি সবার দানকে কবুল করো, সবার ইবাদতকে তুমি আল্লাহ সুন্দর করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি জি, আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ তুমি সবার নেক নিয়তকে তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। মাহবুব ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। এখানে আচ্ছা